বাড়াবাড়ি করেন তাহলে সালমান শাহকে আমরা যেভাবে খুন করেছি, হত্যা করেছি, ঠিক এইভাবেই ওনার ছেলে শাহরানকে আমরা হত্যা করবো। আচ্ছা, যে আইডি থেকে আপনাদেরকে হুমকিটা দেওয়া হয়েছে সেই আইডি কি আপনারা জানার চেষ্টা করেছিলেন? হ্যাঁ, জানার চেষ্টা করেছে, এই আইডিয়া এখন আমরা খুঁজে আর পাচ্ছি না। ওরা ডিসপাস অবশ্যই করে দিয়েছেন। ওরা যদিও সাহস দেখাইছে, ওরা থাকতো আমরা দেখতাম যে ও কে। আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই পারবে এটা খুঁজে বের করতে। আমরা আজকে রমনা থানায় যাবো এটাকে নথিভুক্ত করার জন্য, যেন উনি কে এই আসামি, কোথা কারা থেকে করলেন। কিভাবে আপনাদের হুমকি দিয়েছে? জি, কোথা থেকে এবং কিভাবে হুমকি ওটা দিয়েছে? কোথা থেকে জানি না, আমি তখন লাইভ করতেছিলাম, ফেসবুক লাইভ। যখন আশরাফুল হক ডনকে ধরেন কোর্টে ওঠান, তখন আমরা এখানে ছিলাম। আমরা এখান থেকে বের হয়ে সকল সালমান ভক্তদেরকে জানানোর জন্য যে ডন গ্রেপ্তার হয়েছে। আমরা একটা মানববন্ধন করব খুব শীঘ্রই আগামী শনিবার 15 আগস্ট প্রেস ক্লাবে। আসামি ডনকে যেন দ্রুত রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সামিরা, তার মা, তারা বাংলাদেশে আছে, তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় এনে এই মামলার কার্যক্রম যেন শুরু করা হয়। আচ্ছা, সালমান শাহের সাথে একটি জেলার সালমান ভক্তের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, তার সাথে আত্মার সম্পর্ক আছে। আর নয় কেন বলেন, এখনো অনেক ইয়াং জেনারেশন কমেন্ট করে আমাদেরকে, অনেকে বলে যে ভাই আমি তার মৃত্যুর 10 বছর পর জন্মগ্রহণ করেছি, মৃত্যুর পরে তাদেরকে কোনদিন দেখিও নাই, কিন্তু তারপরেও সে সালমান ভক্ত। সেটা হলো তাদের সাথে, সালমানের সাথে আমাদের সাথে একটা আত্মার সম্পর্ক, কোনোদিন রক্তের সম্পর্ক কারোরই নেই। ঠিক আছে।